জঘন্য বিশ্বকাপ, চরম অবিচার এবং মিশরের বিপক্ষে ম্যাচ শেষে ইরান অধিনায়ক। রাগঢাক না রেখেই খুব ঝাড়লেন ইরান অধিনায়ক মেহেদী তারমি। মিশরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্বকাপ নিজেদের ভোগান্তির জন্য তিনি সরাসরি ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। ইরানের সঙ্গে বিশ্বকাপে অন্যায় করা হয়েছে বলেও দাবি করেছেন তারমি। তারমির ক্ষোভের কারণটা আরও অজানা থাকার কথা নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে এবারের বিশ্বকাপের শুরু থেকেই মাঠের বাইরে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইরানকে। তাদের মূল অনুশীলন ক্যাম্পে যুক্তরাষ্ট্রের হওয়ার কথা থাকলেও সেটি বদলে নিয়ে যাওয়া হয় মেক্সিকোতে। এরপর কথা ছিল প্রতিটি ম্যাচের 2 দিন আগে ইরান যুক্তরাষ্ট্র যাবে এবং ম্যাচের পরদিন মেক্সিকো ফিরবে। পরে ফিফা জানায় যুক্তরাষ্ট্র দিনে গিয়ে দিনে ফিরতে হবে ইরানকে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে ফিফা জানায় ম্যাচের আগের দিন এসে ম্যাচ শেষে তাদের আবার চলে যেতে হবে। ইরান দলের অনেক স্টাফ পাননি যুক্তরাষ্ট্রের ভিসাও। প্রতিকূল পরিস্থিতিতে খেলে যাওয়ার ইরান আজ মিশরের সঙ্গে জিতলেই রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলত। শেষ মুহূর্তের গোল 2-1 গোলে এগিয়ে গিয়েছিল তারা, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ভাঙে ইরানের স্বপ্ন। এরপরই মুখ খুলেন তারমি। নিজের ক্ষোভ তিনি জেড়েছেন এভাবে, এটা জঘন্য বিশ্বকাপ। ফিফার উচিত ছিল সব সমস্যার সমাধান করা। দুর্ভাগ্যজনক শুরু থেকেই তারা সেটিতে করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ইনফান্তিনো আমাদের ড্রেসিং রুমে এসে বলেছিলেন এটি তো কেবল শুরু, অথচ আগামীকালই গ্রুপ পর্ব শেষ হতে যাচ্ছে। অথচ আমাদের লজিস্টিক দলের কোনো মানুষ এখানে নেই, কারণ তারা ভিসা পাননি। তারমি আরও বলেন আমাদের বারবার তিহুয়ানা থেকে যাতায়াত করতে হবে। আমরা তিহুয়ানার মানুষকে ভালোবাসি, মেক্সিকো ভালোবাসি, তারা খুবই বিনয়ী এবং আমরা তাদের পছন্দ করি। কিন্তু একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এমন একটি পেশাদার টুর্নামেন্ট এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়নি। ইরানের সঙ্গে অন্যায় হয়েছে দাবি করে অধিনায়ক তারমি বলেন এটি অন্যায় আমাদের মতে, এটি চরম অবিচার। ফিফার কাছে কি এটা ন্যায়সঙ্গত মনে হয়? ঠিক আছে, তাদের জন্য ভালো। তারা যদি চায় আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাই, তাহলে ঠিক আছে, আমরা বাদই পড়ে যাচ্ছি। আমাদের সাহায্য করার মতো কোনো লজিস্টিক স্টাফ এখানে নেই। আমরা সব নিয়ে প্রতিনিয়ত অভিযোগ করছি, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ইরান বিশ্বকাপে থাকুক, এটি আদৌ চাওয়া হচ্ছে কিনা এমন সুনির্দিষ্ট প্রশ্ন তিনি বলেন আমাদের এখানে সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। লোক কি চাই আমি জানি না, তবে আমাদের দিক থেকে মনে হচ্ছে হ্যাঁ, তারা সম্ভবত এটাই পছন্দ করছে। না তাহলে 90 মিনিট খেলার পর আমাদের আবার তিহুয়ানায় ফিরে যেতে হবে কেন? মিশরের সঙ্গে ড্র করার পর গ্রুপ পর্বে তৃতীয় হয়েছে ইরান। নকআউট বা শেষে ব্রস্তির টিকিট পেতে হলে এখন আমাদের বাকি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হয়ে পড়তে পারে হওয়ার সুযোগ পেয়ে ইরানের।